পেঁয়াজ কলি ভাজা খাওয়া হয়ে গেছে। এইবারে খাবো এইটা, যেটা তোমাদেরকে রেসিপিটা, এই ব্লগে রেসিপিটা শেয়ার করব না, ওটা আলাদা রেসিপি ব্লগ শেয়ার করব। আর এটা খেয়ে তোমাদেরকে এই ব্লগে বলি টেস্টটা কেমন হয়েছে। এটা না মানে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার বড় জেঠির হাতে, ফার্স্ট টাইম। তারপরে আমার মা করে খাইয়েছিল। আর ছোটোবেলায় আমার মায়ের সময় ছিল না যে এইসব করে খাওয়াবে, আর তখন আমাদের অত সামর্থ্যও ছিল না। তো ফার্স্ট আমি খেয়েছিলাম আমার বড় জেঠির হাতে। আর আমার বড় জেঠি করেছিল এটাকে একদমই অন্যরকমভাবে, মানে সর্ষে দিয়েও করে, জানো তো। তারপরে যখন এই বাড়িতে এলাম মারাও দেখি খায়। আর আমার মা তো খুবই খেতে ভালোবাসে এখন। যখন আমার যখন আমার মায়ের সময় ছিল তখন আমার মা করতো এগুলো। আর এইসব মানে ডাটা দিয়ে ভাজা টাজা, তারপরে বাটা, এইসবগুলো আমার মা ভালোই করে। আর ওই যে বললাম না, যখন আমাদের মানে যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের অতটা সামর্থ্য ছিল না যে আমার মা করে খাওয়াবে আমাদেরকে। তো যখন হয়েছিল তখন করে খাইয়েছিল, সত্যি কথা। আর মানে বলে না মানুষের সব সময় একরকম যায় না। তো অনেক কিছু আমরাও দেখে ছোট থেকে মানুষ হয়েছি। তো এখন একটু ভালো আছি, একটু না অনেকটাই ভালো আছি। এরকম ভালো মনে হয় না, মানে আরও যারা খুব খারাপ আছে তারা আছে সত্যি। এখন বলে না ভগবান যে যার প্রথম খারাপ হয় তার শেষটা ভালো হয়, আর যার শেষ খারাপ হয় তার প্রথমটা হয়তো ভালো হয়ে এসেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো চলো খেয়ে আগে দেখি তোমাদের কেমন হয়েছে। এটাতে না বিটুটিটা দেওয়ার পরে বিটুটির যে একটা মানে কচমচ কচমচ একটা ব্যাপার থাকে না, ওই জিনিসটা হয়েছে না, খুব ভালো লাগছে খেতে। আর একটু ঝাল হলে ভালো হতো, কিন্তু ঝালটা কম দিয়েছি। কেননা মেয়েটা না কালকেরে একটু মানে অন্যরকম হয়েছিল পেটটা, সেই কারণে একটু ঝালটা কম দিলাম। দেখলাম মেয়েও খেয়েছে, মেয়ে তোমাদের দাদাভাই সবাই খেলো। মাও তো খেতে খুব ভালোবাসে। আর এগুলো আমার বেশ রুটি দিয়েও খেতে ভালো লাগে। তো তোমরাও করে খেও, আর অবশ্যই এই রেসিপি ব্লগটা তোমরা অবশ্যই দেখো। আমি এই রেসিপি ব্লগটা আমি রাত্রেবেলা ছাড়বো। আর এখন এই ব্লগটা তোমাদের সঙ্গে 4:30 4:15 মতো অবশ্যই আমি শেয়ার করে দেবো। আর আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, এখন বাজে 3টে 3:30 মতন। তো কেননা দিদি আজকে আমাদের দুটো বাথরুমে না অ্যাসিড দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে গেছে। ওই জন্য আমারও একটু স্নান করতে দেরি হয়ে গেছে, আর সব কিছুতেই দেরি হয়ে গেছে। আমি সবই পারি জানো, কিন্তু না আমার ওই অ্যাসিড জিনিসটা না আমার প্রচণ্ড ভয় করে। কারণ ওই অ্যাসিড নিয়ে আমার সাথে একবার মানে ছোট্ট, মানে খুব বড় নয়, ছোট্ট একটা ঘটনা আমার সাথে ঘটে গেছিলো। সেই থেকে আমি প্রচণ্ড মানে খুব ভয় পাই অ্যাসিড জিনিসটা। তো ওই জন্য ওকে আমি যখন মানে মাঝে মধ্যে একটু দিই অ্যাসিড দিয়ে, ওই যে বাথরুমে মানে জলের যে কষটা না বাথরুমটা লাল হয়ে যায়, ওই জিনিসটা তোলার জন্য। তো ও একটু পরিষ্কার করে দিয়ে গেল। তারপরে আমি তোমাদের দাদাভাই মেয়ে স্কুল থেকে চলে এলো, ওই জন্য ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি গেছি স্নান করতে। তো ওই একটু ও পরিষ্কার করে দিয়ে গেছে, আমি একটু পরিষ্কার করলাম। তারপরে তো মানে পরিষ্কার টরিষ্কার করে স্নান করা ব্যাপার থাকে জানোই, শ্যাম্পু ট্যাম্পু করে। সরি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভাবছিলাম এই ব্লগেই বলবো কি না, আজকে দুপুরে আমি একটা কমেন্ট করি। আমি অবশ্যই এই ব্লগটা আমি ফেসবুক এবং ইউটিউব দুটোতেই আমি শেয়ার করব। তো আমি এটা ইউটিউব বন্ধুদের কাউকেই বলছি না, যারা যারা আমার ফেসবুকে এই ব্লগটা দেখছো তাদেরকেই আমি বলছি। তাদেরকেই বলতে না, সরি, আমি কান ধরে সরি চাইছি একদম অন ক্যামেরায়। যেই কমেন্টটা করেছো, যদি দেখে থাকো, একজন কমেন্ট করেছো, মানে আমাদের নিজেদেরই লোক, বলে না নিজেদের লোকই ভালোটা দেখতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা অনেকেই সিনেমা দেখো, সবই দেখো, কেউ তো আর তখন সিনেমা যারা করে তাদেরকে তো আর তোমরা আনদেখা করে দাও না,
বা দেখে তোমরা সরিয়ে দাও না, তোমরা কিন্তু ওটাকে দেখো। হ্যাঁ, আর আমরা যখন কিছু করি তখন জিনিসটা খারাপ হয়ে যায়। আমি বেশি কিছু বলতে চাইবো না। হ্যাঁ, আমার বরের যথেষ্ট পয়সা আছে, যেটুকানি আছে আমাদেরকে খাওয়া এবং ভগবানের কৃপায় আমার মানে আমরা সব কিছু করেও ওইটা দিয়েই আমাদের হয়ে যায়। আর আমার পয়সা, আমি এই যে মানে এই অনলাইনে যে কাজটা করছি এটা আমার শখে করছি। হ্যাঁ, পয়সা অবশ্যই সবাই চায়, পয়সা কে না চায়, সবাই চায় পয়সা ইনকাম করার জন্যেই এই রাস্তায় সবাই নামে। মানে অনলাইন যারা এই ব্লগ ব্লগ করো বা কিছু, কম বেশি সবাই চায়, কেউই চায় না যে না আমরা এমনি এমনি শখে করছি, এটা ভুল কথা। সবাই চায় যে নিজে একটা কিছু করার। হ্যাঁ, আমরা তো আর বাইরে গিয়ে কিছু করতে পারবো না, যারা মানে আমার মতন হাত পা বাঁধা মানুষ, যার একটা অসুস্থ মা রয়েছে, যে বেশি পড়াশুনো জানে না। আমি আজকে মানে পুরো অন ক্যামেরায় আমি তোমাদেরকে বলছি, যারা যে এই কমেন্টটা করেছো, হ্যাঁ আমি হয়তো তাকে আমি বললে বলতে পারতাম সে আমার নিজের মানুষ। আমি এইটুখানি বলবো যে আমার বরের অনেক পয়সা আছে, আমার পয়সার জন্য আমার বর এইগুলোতে সামর্থ্য করছে না। হ্যাঁ, সবাই করে, আমিও আমার শখে করছি, আমিও কিন্তু আমার মেয়েকে নাচ শেখাচ্ছি। আমার মেয়ে আজকে নাচটা শিখে আমার মেয়েও কিন্তু একটা মানে ভগবান করুক বা না করুক, একটা জায়গায় আমার মেয়ে প্রোগ্রাম করবে। আমি কিন্তু নিশ্চয়ই তাকে দেখে আবার সেই মানুষ যার একটা অসুস্থ মা রয়েছে, যে বেশি পড়াশুনো জানে না। আমি আজকে মানে পুরো অন ক্যামেরায় আমি তোমাদেরকে বলছি, যারা যে এই কমেন্টটা করেছো, হ্যাঁ আমি হয়তো তাকে আমি বললে বলতে পারতাম সে আমার নিজের মানুষ। আমি এইটুখানি বলবো যে আমার বরের অনেক পয়সা আছে, আমার পয়সার জন্য আমার বর এইগুলোতে সামর্থ্য করছে না। হ্যাঁ, সবাই করে, আমিও আমার শখে করছি, আমিও কিন্তু আমার মেয়েকে নাচ শেখাচ্ছি। আমার মেয়ে আজকে নাচটা শিখে আমার মেয়েও কিন্তু একটা মানে ভগবান করুক বা না করুক, একটা জায়গায় আমার মেয়ে প্রোগ্রাম করবে। আমি কিন্তু নিশ্চয়ই তাকে দেখে আবার সেই মানুষগুলোই হয়তো কমেন্ট করতে পারবে না এগুলো কি, নাচটা কোনো খারাপ নয়। হ্যাঁ, তো এই জিনিসটা আমার আজকে দেখে আমার খুব খারাপ লাগছে, নিজেদের লোকরাও এইরকম একটা কমেন্ট করতে পারে। আমি অনেক ব্লগারদের দেখেছি এরকমভাবে একটা মানে কমেন্ট করে সবাইকে বলতে। তো আজকে আমার সাথেই জিনিসটা হচ্ছে, অনেকবারই করেছে, আমি মানে সেরকম কিছু বলিনি। তো আজকে যখন আমার বরকে নিয়ে জিনিসটা হলো, এর আগেও আমার বরকে নিয়েই বলেছে, আমি তখন এই কারণে বাধ্য হলাম। হয়তো তারা আমার সাথে কথা বলতেও পারে, নাও বলতে পারে, আমার তাতে কোনো মানে ব্যাপার না, কেননা আমি কোনো খারাপ কিছু করছি না। হ্যাঁ, যাদের ইচ্ছা দেখার দেখো, আর যাদের ইচ্ছা দেখার না তারা আমাকে ব্লক করে দাও। আমি ফেসবুকে বেশিরভাগ করেই বলছি। হ্যাঁ, যারা আমার দেখার ইচ্ছা আমার ব্লগ বা আমার রিলসগুলো তারা দেখো, আর যাদের দেখার ইচ্ছা না তারা ব্লক করে দাও। কিন্তু আমার বরকে নিয়ে এইসব কথাবার্তা বলবে না, আমি বারণ করে দিলাম। আমার বর আজকে যেটুকানি ইনকাম করে আমরা সেই খেয়ে ভগবানের কৃপায় অনেক ভালো আছি। আর আমার বরের মাথা খারাপ হয়নি, আমার বর নাচটাকে আমার বড় পছন্দ করে। আজকে সেই কারণে আমার মেয়েকে নিয়ে আমরা হেন কোনো জায়গায় নয়, চেষ্টা করি যে আমার মেয়েকে কি করে আমরা একটা সুন্দর জায়গায় আমরা দাঁড় করাবো। হ্যাঁ, আজকে আমার বর পছন্দ করেই বলেই সে যে মানুষটা না খেয়ে পারতো না থাকতে, সেই মানুষটা না খেয়ে কন্টিনিউ গরমের মধ্যে নিচে দাঁড়িয়ে মেয়ের যখন ফটোশ্যুট হচ্ছে, মেয়ের যখন প্রোগ্রামের রিহার্সাল হচ্ছে, দাঁড়িয়ে থাকতো না। আমি এঁঠো হাতে বলছি, আজকে আমরা প্রচণ্ড আমার মেয়ের জন্য কষ্ট করি, সেই কষ্ট কিন্তু কেউ বুঝবে না। আমার অসুস্থ মাকে নিয়ে আমি সব কিছু বজায় রেখে আমার মাথায় কিন্তু অনেক টেনশন, আমি কিন্তু সেই টেনশনটা প্রকাশ করি না। হ্যাঁ, আমি এই কথাগুলো বলতাম না, সত্যি আমার খুব খারাপ লেগেছে।
মানে নিজেদের কাছ থেকেও এরকম শুনতে হয় বলো? তোমরা যারা যারা ব্লগার আছো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আমি কথাগুলো ঠিক বললাম কি না। আমি কষ্ট দিয়ে কাউকে বলতে চাই না, আমি এটুকুনি বলবো যে আমরা এই জিনিসটা আমি শখে করি। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা ছিল যে আমিও নাচ শিখবো বা কিছু। ওই যে বললাম আমাদের সামর্থ্য ছিল না, দুটো খাওয়ার মতন আমাদের সামর্থ্য ছিল না। তো সেটা তো দূরের কথা, একটা নাচ শেখা সেটা তো দূরের কথা, আমাদের খাওয়ার মতন একটা সামর্থ্য ছিল না। হ্যাঁ, তো আমার মেয়েকে যেখানে নাচ শেখাই সেখানেও পর্যন্ত আন্টিরাও অনেকবার আমাকে বলেছে, বা আমি এমনকি আমি প্রোগ্রাম করেওছি। হ্যাঁ, আন্টি অনেক আমাকে হেল্প করে, যে আমার মেয়েকে ছোটোবেলা থেকে সে যে নাচ শেখায় সেই আন্টিও আমাকে অনেক হেল্প করে, বারবার বলে তুমি সুস্মিতা ডান্সটা করো, ডান্সটা করো। আমি করতে চাই না কেন? আমার মেয়েকে আমি আগিয়ে নিয়ে যাব। আমি যদি আমার সেই পয়সা দিয়ে আমিও যদি শিখি, আমার মেয়েকে আমি আমার পয়সাটা দিয়ে অন্য একটা জায়গায়, ভালো জায়গায় আমি একটু শেখাতে পারবো অন্য কিছু। আমি এটা ভাবি। হ্যাঁ, এটা তো আমার শখ, একটা ছোট্ট রিলস বানানো এমন কোনো ব্যাপার না, সে সবাই করে, যে নাচতে নাও পারে এখন কত বয়স্ক বুড়িরাও পর্যন্ত করছে। এটা হচ্ছে মনের আনন্দ থাকা, এটাকে কেউ একটা বাজেভাবে কিন্তু কেউ করে না, বুঝেছো? তো এটাই বলার ছিল, আরও অনেক কিছু বলতাম, ভাবলাম না মনে মনে এখন ভাবছি না, বেশি কিছু বলা বলতে উচিত হবে না। তো যাই হোক, আরও যারা ব্লগারদের এরকমভাবে কমেন্ট করো, করো না। হ্যাঁ, তোমরা যারা এইসব লাইনে আছো, কম বেশি অনেকেই আছো, অনেকেই, এখন কেউ বলবে না যে না আমরা করি না। তো এইরকম কিছু বলার আগে নিজেরা, আমার মনে হয় যে আমার ভালো লাগছে না, আমি দেখবো। আমারও তো অনেক, আমি নিজেও মানে ব্লগ করি বা আমি রিলস করি, অনেক, আমার অনেক কিছু ভালোও লাগে না, আমি স্কিপ করে দিই, আমি স্কিপ করে দিই। খুব যদি খারাপ বেশি কিছু হয় আমি ব্লগ মেরে দিই, কিন্তু আমি কিন্তু তাদেরকে এরকম কমেন্ট করি না। আমি প্রথম থেকে, যখন থেকে আমি ব্লগে আসিনি তখন থেকে নয়, আমি যতদিন আমি অনলাইনে আসিনি ততদিন নয়। তো এই ব্লগটাই আমার হয়ে গেল অনেকটা বড়, আমি এই শুধু এই ব্লগটাই আমি ছাড়বো। আর আমি আগে যে ব্লগ আমি বানিয়েছি সেটা আমি আর দেবো না, কেননা এই ব্লগটা আমার প্রচণ্ড পুরো একটা ব্লগ হয়ে গেল বড়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার ইউটিউব ফ্যামিলি দেখছো, ব্লগটাকে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর অবশ্যই পাশে থাকবে এইভাবেই। আর লাইক করে দেবে আর কমেন্টে জানিয়ে যাবে আমি ঠিক বললাম কি ভুল বললাম। আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে। সবাই আমার পাশে থাকো, আমিও সবার পাশে আছি। আমি সত্যি কথা বলতে আমি অনেক, অনেককেই আমি, আজকে আমি এই লাইনে এসেছি, আমি অনেককে দেখে অনেক কিছু শিখে আমি তারপরে অনেক কিছু করি, আমি কিন্তু নিজে নিজে কিছু পারি না। হ্যাঁ, আমি সব কিছু দেখে তোমাদের যারা অনেক বড় বড় ব্লগার আছো তাদেরকে দেখেই আমিও কিন্তু শিখেছি, আর এটা ছোট ছোট ব্লগাররা সবাই তাই করে আমার মনে হয়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবাইকে ভালো কথা বলো, সবার সাথে ভালোভাবে আচরণ করো।